সকালবেলা যারা কোরবানি করব কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। সুন্নত হলো যে এসে কোরবানির পশু জবাহ করে এই পশুর গোস্ত দিয়ে খাবার খাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন এই যে কোরবানি যে আমরা করি, এই কোরবানির যেই মূল বিষয়, মূল থিওরি যেটা, এটা তো আমরা করি কার জন্য? আগের জামানায় কোরবানি সিস্টেম ছিল, কোরবানির পশু, কোরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসা হতো। যার কোরবানি কবুল হতো তার জন্তুটাকে পুড়িয়ে আল্লাহ তাআলা ভস্ম করে দিতেন। তাহলে এখন যদি এই জামানায় এরকম সিস্টেম থাকতো, আর আমরা একটা মাঠের মধ্যে অথবা পাহাড়ের উপরে যে কোনো উঁচা জায়গার মধ্যে আমরা গরু রেখে আসতাম স্বাভাবিক নিয়মে, আর যারটা কবুল হতো তারটা কি হয়ে যেত? পুড়ে যেত। তো গোস্ত খাওয়া হইতো? তো গোস্ত খাওয়া তো হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে কোরবানির যেটা আমরা করি এটা তো আল্লাহর জন্য করি। এই যে কোরবানির গোস্ত যেটা, এটা তো আল্লাহর জন্য করেছিলাম, আল্লাহর হক এটা। আল্লাহ তো গোস্ত খায় না, আল্লাহ তো খান না, আল্লাহ পান করেন না। আল্লাহ রসুল বলেন যে যারা কোরবানি করে, এই কোরবানির গোস্তটা হলো আল্লাহর পক্ষ থেকে এই বান্দার জন্য, এটা হলো মেহমানদারি, যে আল্লাহর মেহমানদারিতে মেজবান হয়ে বান্দা ঈদের দিন ওই গরুর গোস্ত দিয়া, ওই কোরবানির জন্তুর গোস্ত দ্বারা আল্লাহ পাক তার বান্দাকে খাবার খাওয়ালেন। সুবহানাল্লাহ। তা আমরা যারা কোরবানি করব ইনশাল্লাহ, আরেকটা জিনিস অনেকে আবার করে যে কোরবানির গোস্ত হুজুর এই গরু জবাই করে এই গোস্ত ভাগ বাটোয়ারা করতে করতে তো আসর হয় হুজুর, এই গোস্ত দিয়ে যদি খাইবার কন তাহলে তো শরীর চলতো না। আরে ভাই, আপনি যখন গরু জবাই করবেন, ছেলা হয়ে গেছে চামড়া, এখান থেকে গোস্ত কিছু কাইটা 2-4-5 কেজি দিয়ে দেন না। 5 কেজি দিলে রান্না করতে অনেকে আবার বলে যে 3 ভাগ করার আগে হাত দেওয়া যায় না। এগুলো অবাঞ্ছিত কথা। আর 5 কেজি দিয়ে দিলেন, পরে যখন আপনি ভাগ করবেন 3 ভাগ, ওই 3 ভাগের সময় 5 কেজি আপনার ওখান থেকে এই 2 ভাগের মধ্যে দিয়ে দিলেন, এতে হিসাব বরাবর হয়ে গেল। ইনশাল্লাহ আমরা 3 ভাগ করেই গোস্ত বন্টন করবো এখন মাসালা আছে যে 3 ভাগ করা তো ওয়াজিব নয়, এটা তো নফল। এই নফল হওয়ার কারণেই অনেক কোরবানি দাতারা গরু জবাই করে পুরোটাই ফ্রিজে পড়ে, এবং 4 মাস পরে দাওয়াত দিছে এক বাড়িতে আমার, 4 মাস, ঈদের 4 মাস পরে আমি গেছিলাম। ওই কোরবানির গোস্তর কিন্তু বেশি দেরি হয়ে গেলে একটা ঘেরান আসে, গন্ধ আসে। তো আমি দাওয়াত দিয়ে আমি খাইতে বসছি, দিই গোস্তর মধ্যে কোরবানির গন্ধ পাওয়া যায়। জিজ্ঞেস করলাম, ভাই গোস্ত কিসের? কয় হুজুর কোরবানির গোস্ত এখনও আছে, আরও 2 মাস চলবে। এরকম আছে না নাই? মানে ও নিয়ত করে যে হারে যদি এই কোরবানির থেকে আর এক কোরবানি পর্যন্ত আসতো কত ভালো হইতো। তো এটা আমরা করবো না ভাই, এটা তো আমরা আল্লাহর জন্য করেছিলাম। গরিব দুঃখী অসহায় মানুষ যারা, এখন তো বর্তমানে গোস্তের দাম অনেক বেশি, নিজেরাও খাবো, আর একজন মানুষ অসহায় যারা আসবে তাদেরকেও আমরা সাধ্য অনুযায়ী দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক ফকির অসহায় মানুষ দূর দূরান্ত থেকে আসে, কয় আর কত দিব, আর কত দিব? ভাই আপনার আছে জন্যই তো আপনার কাছে ঈদের সময় আসে। আপনার কাছে যদি না থাকতো ঈদের সময় আসতো না। আমি বলবো আপনি দেন, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, প্রয়োজনে 2টা গরুর জায়গায় আরও একটা গরু জবাই করে গরিব দুঃখী মানুষ যারা আসবে কাউকে না ফিরাইয়া সবাইকে কিছু কিছু দান করেন, দেখবেন আল্লাহ পাক অন্য দিক দিয়া আপনার উপার্জনের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। ঠিক কিনা বলেন? গরিব দুঃখী অসহায় মানুষ সারা জীবনে আসে না, ওই ঈদের দিনই আসে। এত মানুষ কেন আসে? বলে একটু আশা নিয়ে আপনার কাছে হাত বাড়ায়। সবার কাছে সকল মানুষ হাত বাড়ায় না, যার আছে, যার কাছে আশা রাখে তার কাছেই তো হাত বাড়ায়। এজন্যই নবীজি বলছেন যে হাত বাড়ায় এই হাতের থেকে যেই হাত উপর করে ওই হাত উত্তম। এই হাত বাড়ানোর চেষ্টা করি, কারণ যেই হাত উপরে থাকে এই হাত আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, যদি হাত জান্নাতে যায় বডি যাইতো না? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় লিখছেন যে একজনে প্রশ্ন করছেন যে আল্লাহ বলছেন যে যেই হাত উপরে থাকে সব সময় দান করে, এই হাত নাকি জাহান্নামে যাবে না। তা প্রশ্ন করছেন যে হাত যদি জান্নাতে যায় তা আর বডি যাবে কোন জায়গা? ব্যাখ্যায় লিখছেন হাত যাবে মানে শুধু হাতকে তো আল্লাহ কাইটা জান্নাতে দিবে না, বলছে হাত যাবে মানেই হাতের সঙ্গে পুরা বডি জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা একটু ওইভাবেই কোরবানি করব ইনশাআল্লাহ। 3 ভাগ করারই চেষ্টা করব, আত্মীয় স্বজনদের জন্য আমরা পাঠিয়ে দিব। কিন্তু আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে কীরকম, আমি এগুলো নিজের চোখে দেখি, আপনারাও দেখেন। আমি কোরবানি করছি, আমার পাশের ফ্ল্যাটে উনিও কোরবানি করছে, আমি ওনার কাছে 5 কেজি পাঠাই, উনি আমার কাছে 5 কেজি পাঠায়।
যে কোরবানি দিছে আমি তার কাছে 5 কেজি পাঠালাম, এখন চিন্তা করে যে গোস্ত পাঠাইছে, তাহলে হের কাছে যদি আমি না দিই তাহলে তো আমি ছোট হব, তখন হ্যাঁ আবার 5 কেজি নাহলে 1 কেজি বাড়ায় পাঠায়। তো এইটা তো সিস্টেম না। হ্যাঁ, আত্মীয় স্বজন আপনার আছে, তারা আপনার বাড়িতে দেবে, আপনি তাদের বাড়িতে দেন, সমস্যা নাই। আপনাকে দিছে, আপনি তাকে দিচ্ছেন, এটা সমস্যা, এটা খারাপ, আমি এটা মন্তব্য করছি না। কিন্তু গরিব দুঃখী যে আছে তাদেরকেও আমাদেরকে দিতে হবে। অসহায় মানুষ যারা আসে আমাদের কাছে আসে, যারা আছে, আমরা তাদেরকেও এই কোরবানির গোশত ইনশাল্লাহ দিব। 3 ভাগেই ভাগ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, সকাল সকাল ঈদগাহে যাওয়া, যতটুকু সম্ভব আগে ভাগেই ঈদগাহের নামাজ আদায় করার জন্য যাওয়া। ঈদগাহের ঈদের নামাজ, এটা ঈদগাহেই পড়ার চেষ্টা করা। কোথায়? ঈদের মাঠে ঈদের নামাজ পড়া উত্তম, এটা সুন্নত। কিন্তু যদি বৃষ্টি আসে, বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ পড়তে না পারলে মসজিদে আদায় করা, সমস্যা নাই। এরপরে আসেন, যেই রাস্তা দিয়ে আমরা ঈদগাহে যাব, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসব, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই ঈদগাহে যাইতেন, যে রাস্তা দিয়ে যাইতেন আর এক রাস্তা দিয়ে চলে আসতেন। এবং ঈদগাহে যাওয়ার সময় আমরা পায়ে হেঁটে যাব, মোটর সাইকেল নিয়ে, রিক্সা নিয়ে না। পায়ে হেঁটে গেলে প্রতি কদমে কদমে আল্লাহ পাক বান্দার আমলনামার থেকে একটা করে গুনাহ মুছে দিবেন এবং আমলনামায় 10টা করে বরকত আল্লাহ দান করবেন। এই জন্য আমরা পায়ে হেঁটে যাব, পায়ে হেঁটে আসবো ইনশাআল্লাহ। তারপরে শেষ সুন্নত হলো তাকবীর বলতে বলতে যাব, তাকবীর বলতে বলতে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে সুন্নতগুলো আছে, এই সুন্নতগুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ। শর্টকাটে আর 2-1টা কথা বলি। আমরা যে গরু কিনি, পশু কিনি, এই পশুর দাঁত নিয়ে মাঝে মধ্যে দেখা যায় যে বাজারেও ঝগড়া লাগছে, হয়নি? বেড়া কইছস 2 দাঁত, দাঁত 1 টাকা, এই যে লাগছে তোর দাঁত 2টা খুলে ফেলাম, এই যে লাগছে ঝগড়া। এরকম বাজারে দেখছি ঝগড়া লাগছে দাঁত নিয়ে। কিসের? গরুর দাঁত নিয়ে ঝগড়া লাগছে। বেড়া কইছে ভাই বয়স হয়েছে, ভাই বয়স হয়েছে। এর তো হাদিসের মধ্যে তো এই দাঁতের কোনো উল্লেখ নেই, উল্লেখ হলো বয়স। কি উল্লেখ? বয়স। উট যদি হয় কয় বছর? 5 বছর। উটের ক্ষেত্রে বয়স কত? গরু মহিষ যদি হয় তাহলে 2 বছর। 2 বছর যদি বয়স হয়ে যায় তাহলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। এখন এক বেটায় গরু নিয়ে আসছে, এখন সেও তো জানে যে আমি যে গরুটা বিক্রি করব, এই গরুটা দিয়ে মানুষ কি করবে? কোরবানি করবে। এখন সে তো আর জেনে শুনে গরুর বয়স হয় নাই কোরবানি হিসেবে এটা বিক্রি করবে না। যদিও বা কেউ এরকম করে টাকার জন্য, যে ঈদের সময় বিক্রি করলে টাকা বেশি হবে, 2 মাস এখনও বাকি আছে, দূর চালায় দিই, এই চালায়ও যদি দেয়, কিন্তু সে যদি বলে যে 2 বছর হয়েছে, আপনি 2 বছর তার কাছ থেকে শুনেই তো গরু কিনেছেন, আপনি কিনে যদি কোরবানি করেন আপনার কোরবানি ঠিকই আদায় হবে, কোরবানির চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। কিন্তু যেই বেটা আপনার কাছে মিথ্যা কথা বলে গরু বিক্রি করছে, যদি গুনাহ হয় সব গুনাহ তার আমলনামায় যাবে। তাহলে কোরবানি গরু পশু কেনার ক্ষেত্রে আমাদের প্রাধান্য দিব আমরা কি? বয়স। কিন্তু দাঁত দেখলে নিশ্চিত বেশি হয়। সবসময় 2 বছরের 2 দাঁত উঠে নাকি দাঁত, আমি এগুলো তো বুঝি না। দাঁত যে পরিপূর্ণভাবে ওঠে এটাও আসলে ওইভাবে উঠে না। ছাগলের ক্ষেত্রে হলো 1 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। অনেক সময় দেখা যায় যে বয়স হয়ে গেছে, হ্যাঁ। আর এখানে আরও একটা ব্যাখ্যা করছেন যে বয়স 1 বছর হয় নাই। ছাগলের ক্ষেত্রে 1 বছর যদি নাও হয়, কিন্তু দেখতে বড় হয়ে গেছে, 1 বছরের ছাগলের পালের মধ্যে যদি এই ছাগল আমরা ছেড়ে দিই, যদি ওই ছাগলের মতোই বরাবর এরকম মনে হয়, তাহলে ওটা দিয়েও কোরবানি হয়ে যাবে। দেখেন আল্লাহ ইসলামকে কত সহজ করেছেন। ইসলাম ধর্ম কত সহজ, বুঝলে না বুঝলেই কঠিন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরেকটা মাসালা, 4 ধরনের পশু দিয়ে কোরবানি হয় না। কয় ধরনের? এটা সবসময় মাথায় রাখবো। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হলো অন্ধ, যেই পশু চোখে দেখে না, যেই পশু চোখে দেখে না, অন্ধ পশু দিয়ে কোরবানি হয় না। 2 নম্বর হলো রোগাগ্রস্ত। কি রোগ? বলে যেই রোগটা, যেই রোগে আক্রান্ত, রোগটা স্পষ্ট বোঝা যায়, এটা যে কোনো রোগ হতে পারে, যে কোনো রোগ হতে পারে, স্পষ্ট যেই রোগটা দেখা যায়, এরকম পশু দিয়ে কোরবানি হয় না। পঙ্গু, যেই পশু হাঁটা চলা ঠিক মতো করতে পারে না, এটাতে কোরবানি হয় না। 4 নম্বর আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে,
এরকম পশু দিয়ে কোরবানি হয় না। পশু কেনার ক্ষেত্রে আমরা এগুলো লক্ষ্য করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে কোরবানির আমল আসতেছে, আমাদেরকে লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদেরকে কোরবানির আমল করার তৌফিক দান করুন বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নেই, সুন্নত